চলো বন্ধুরা, মনির খোঁজে আমাদের যাত্রা শুরু হোক। মনটা কত সুন্দর, কিন্তু এখানেও কি বিপদ আছে? ভাই সাবধান, কোনো বড় বিপদ আমাদের মাথার উপর দিয়ে গেল। এই তো সেই প্রাচীন শহর যেখানকার গল্প দাদুর কাছে শুনেছিলাম। আমরা কি পথ হারিয়ে ফেললাম? হ্যাঁ, সব পথই তো এক লাগছে। আমরা কোন পথে যাব? বলছে আমাদের মাঝখানে সুড়ঙ্গ দিয়ে যেতে হবে। হাহা, দেখো আমি বুদবুদের উপর ভাসছি, কত মজা! এখানকার পানি খুব গরম, সাবধানে পা ফেলো সবাই। আমরা আমাদের লক্ষ্যের খুব কাছে। তোমাদের সাহস আমাকে মুগ্ধ করেছে। সত্যের জয় হোক। এখন আর কোনো ভয় নেই, আমাদের সাথে চাঁদের আলো আছে। আমাদের জগৎ আবার শান্ত হলো। ঐক্যই আমাদের বড় শক্তি। আমরা আজ এই সভা থেকে সীমা আর অসীমের রহস্য উন্মোচন করব। হুজুর, আমি সারা জীবন পথ চলেছি সেই শেষ সীমানা দেখার জন্য, যেখানে সাগর শেষ হয়েছে। আমি কি তবে পিছে ছুটছি? কিন্তু সাগরের কি কোনো শেষ আছে? তুমি কি সাগর থেকে আলাদা কেউ? যদি সীমানা না থাকে, তবে আমার এই দীর্ঘ পথ চলার সার্থকতা কোথায়? বাচ্চা, তুমি যা খুঁজছো তা তোমার খোলসের বাইরের জগতে। আমি কি তবে এই বিশাল শূন্যতার মাঝে একা? মিস্টার তরুণ শামুক, তুমি যে জল নিজের শরীরে বয়ে বেড়াচ্ছ, আর যে জলে তুমি ভাসছ, বলতো তাদের মধ্যে তফাৎ কোথায়? নিজেকে যখন বিন্দু ভাববে, তখন তুমি একা। কিন্তু যখন নিজেকে সিন্ধুতে বিলিয়ে দেবে, তখন তুমিই হয়ে উঠবে অসীম সিন্ধু। সীমানা খোঁজা মানেই নিজেকে আলাদা ভাবা। আধ্যাত্মিকতা হলো নিজেকে চেনা, যে তুমিই সাগর, সাগরই তুমি। বুঝতে পেরেছি হুজুর, আমি সীমানা খুঁজছিলাম, কারণ আমি নিজেকে সাগরের অংশ নয় মালিক ভাবছিলাম। আমি তো সেই অসীম। মনে রেখো খোলস তোমার শরীর হতে পারে, কিন্তু প্রাণ তোমার ওই মহাসাগর। নিজেকে বিলিয়ে দাও, অসীমকে পাবে।